হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা, এই একটা একটা আছে 11টা। আর এইটা দুটো মোড়া হয়ে গেছে, একটা মুড়ছি। এখানে 11 রকম শাক রেখে এইভাবে মুড়তে হবে। মুড়ে এইভাবে আমি রেডি করে নিলুম। আমাদের শ্রাবণে রান্না পুজো হয়, তাই জন্য তার আগে আমাদের হাঁড়ি ধোয়া, শাক রাখা করতে হয়, মনসা পুজো হয়, খই দই যেটাকে বলে, সব নিয়ম পালন করার পর তারপরে আমাদের রান্না পুজো হয়। আর আমাদের শ্রাবণের রান্নার অনেক কিছু নিয়ম আছে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছে এই শাক রাখাটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমি এই প্রথম বছর করছি, জানি না কিভাবে সঠিক আমি করতে পেরেছি নাকি। আমাদের পাশের বাড়ি কাকিমাকে আমি জিজ্ঞাসা করেছি কিভাবে করতে হয়, জিজ্ঞাসা করে নিজে নিজে করলাম। এই নিয়মটা মনসা বেদির কাছে সব কিছু নিয়মটা করে রেখে এই রাস্তার ধারে আমাদের যেই দেখতে পাচ্ছ আমাদের গেটের পাশেই রাস্তা আছে, এই রাস্তার সামনেতে ওই শাকগুলো যেগুলো বেঁধেছিলাম ঠাকুরের কাছে প্রণাম করে এখানে এই 3টে শাক রেখে ধূপ দিয়ে চলে এলাম বাড়িতে এসে। আর সঙ্গে সঙ্গেই কি করতে হবে, যেই শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে কড়াতে, নতুন কড়াতে, সেইটাতে যেন নিরামিষই হয়। আর আমার কাছে বাড়িতে একটা ছোট কড়া আছে, এইটা নিরামিষই কড়া। এইটাতে আমি কী করলাম, অল্প তেল দিয়ে দিলাম। তেলেতে কিছু ফোড়নও দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না। আর সামান্য একটু নুন দিয়ে এইগুলোকে হালকা করে ভেজে নিয়ে, যেমন ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই এর নিয়ম হয়ে গেল। এবার তোমরা দুপুরবেলা ভাতের সঙ্গে এগুলোকে খেয়ে নিতে পারবে। কেউ কেউ সন্ধেবেলা খায়, যখন যার যে অভিরুচি সে তখন খায়। ব্যাস, আমার হয়ে গেল। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।